ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল উইথ নীলাঞ্জন। শুধু বেড়ালে হবে, সাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে না? অবশ্যই হবে। বিহারের চম্পারনের হান্ডি মাটনের কথা সমস্ত ভোজন রসিকদের মুখে মুখে ফেরে। এইবার সেই চম্পারন স্টাইল হান্ডি মাটন এলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। উত্তরবঙ্গের বন্ধুরা তো বটেই, এমনকি দক্ষিণবঙ্গের অনেকেই রায়গঞ্জের শিলিগুড়ি মোড় খুব ভালোভাবেই চেনেন। সেই শিলিগুড়ি মোড় থেকে মাত্র 300 মিটারের মধ্যেই কালিয়াগঞ্জমুখী মেইন রাস্তার উপরেই এই পরিবার রেস্তোরাঁর অবস্থান। শিলিগুড়ি মোড়ে নেমে দিব্যি পায়ে হেঁটে হেমতাবাদের দিকে কয়েক পা এগোলেই ডান হাতেই দেখতে পাবেন দোকানের সামনে সার দিয়ে সাজানো রয়েছে হান্ডিগুলি। মূল দোকানের পাশেই রয়েছে এদেরই একটা জুস কাউন্টার। সেখানে পেয়ে যাবেন ভ্যারাইটি অফ অপশনস। মন চাইলে ঢু মারতে পারেন এখানেও। এখানকার ইউএসপি হচ্ছে একেবারে অথেন্টিক ভাবে মাটির হাঁড়িতে কয়লার ধিমে আঁচে তৈরি হচ্ছে জিভে জল আনা হান্ডি মাটন। হাঁড়ির সাইজ দেখে ঘাবড়ানোর কিছু নেই। 1 কিলো, হাফ কিলো, 6 পিস, 3 পিস সব রকমের প্যাকেজেই অ্যাভেলেবল এখানকার হান্ডি মাটনের ডিশ। তবে একমাত্র 1 কিলো আর হাফ কিলোর প্যাকেজটা নিলেই খাবার টেবিলে চলে আসবে এই রকম ধোঁয়া ওঠা হাঁড়ি শুদ্ধ মাটন। আপনার সামনেই আটার সিল ভেঙে পরিবেশিত হবে পিতলের বাসনে নরম নরম তুলতুলে মটনের পিস। আর যদি দলে কম থাকেন কিংবা যুগলে আসতে চান, সেক্ষেত্রে 3 পিস কিংবা 6 পিস নেবেন। সেটাও অথেন্টিক ওয়েতেই তৈরি, কোনো চাপ নেই। খালি পরিবেশনে হাঁড়ি শুদ্ধ আসবে না, হাঁড়ি থেকে তুলে সরাসরি প্লেটে আসবে। মাটন আর হান্ডির যুগলবন্দিটা এখানে কিন্তু জাস্ট এক ঘর। এখানকার মাংস ঠিক লালচে নয়, বরং একটু কালচে ধরনের, সাথে হালকা স্মোকি ফ্লেভার। মুখে পড়লেই মেল্ট হয়ে যাচ্ছিল বড় বড় পিসগুলো। সাথে প্রত্যেকের জন্য 2টো করে বিশাল সাইজের রসুন আর আলু। জাস্ট জমে ক্ষীর ব্যাপার আর কি। এইটুকু দেখেই যদি ঘুরে আসতে ইচ্ছে করে, তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি পরিবার রেস্তোরাঁর কন্ট্যাক্ট ডিটেলস। রাজকীয় কাঁসার বাসনে পরিবেশিত হলো গরম ভাত, ঝুরি আলু ভাজা, স্যালাড আর গরম গরম মাংস। মাংসের সাথে রুটি, ফ্রাইড রাইস আর পোলাওয়েরও অপশনস রয়েছে। রেস্তোরাঁর ইন্টেরিয়ার ডেকোরেশন আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ আই সুদিং। নর্মাল বসার জায়গাও যেমন রয়েছে, আবার খড়ের চালে ছাওয়া 2টো সেমি কেবিন টাইপের জায়গাও রয়েছে, যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো। তবে ক্যাপাসিটি একটু ছোট। একসাথে কম বেশি 35 জন মতন লোক বসে খেতে পারে। সন্ধ্যের দিকে ভিড় ভালোই হয়। আমরা গিয়ে 15 মিনিট মতন ওয়েট করে তবে গিয়ে সিট পেয়েছিলাম। সার্ভিস বেশ প্রম্পট আর প্রফেশনাল, বেশ ভালো লাগলো। তবে এদের কিন্তু আলাদা করে কোনো পার্কিং স্পট নেই। বাইক, সাইকেল তবুও বা ম্যানেজ করা যায়, সঙ্গে গাড়ি থাকলে কিন্তু রাস্তার ধারেই পার্ক করতে হবে। আর একটা নেগেটিভ পয়েন্ট হলো এদের নেই কোনো ওয়াশরুমের ব্যবস্থাও। আমার মতন যারা ভালো খাবারের ফ্যান, তারা অবশ্যই একবার ঘুরে যান রায়গঞ্জের জনপ্রিয় এই পরিবার রেস্তোরাঁতে। শিলিগুড়ি মোড়ে এসে নামলে চিনিয়ে দেবে যে কেউই। দুর্দান্ত লোকেশন, সুন্দর অ্যাম্বিয়েন্স, প্রফেশনাল স্টাফ আর সর্বোপরি লাজবাব হান্ডি মাটন, সবকিছুই দুর্দান্ত মিশেল রায়গঞ্জের বুকে এই পরিবার ধাবাতে। এই রেস্তোরাঁটি খোলা থাকে রবিবার সহ 7 দিনই। হান্ডি মাটন খেতে চাইলে আসতে হবে বিকেলের পর। হান্ডি মাটন ছাড়াও এদের মেনু কন্টেম্পোরারি নানান আইটেমে ভরপুর, ট্রাই করতে পারেন সেগুলো। বাড়তি কোনো জিজ্ঞাসা থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন এই রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে। এটা কি সপ্তাহে 7 দিনই খোলা থাকে? আর কটা থেকে কটা অবধি? সকাল 9টার দিকে এমনি খোলে, আর
রাত 10:30 11টা অবধি। আর এমনি হান্ডি মাটনটা কি রোজই অ্যাভেলেবল থাকে, মানে আগে থেকে অর্ডার দেওয়ার ব্যাপার নেই? আচ্ছা, হান্ডি মাটন সকালে কটা থেকে পাওয়া যায়? 2টোর পর থেকে, আর বাকি সময় অন্যান্য খাবার থাকে। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকের পর্বটি ছড়িয়ে দিন মাটন লাভারদের মধ্যে। ট্রাভেল উইথ নীলাঞ্জন যে শুধু বিভিন্ন বেড়াবার জায়গায় আপনাদের সামনে তুলে ধরে তাই নয়, সাথে রসনা তৃপ্তির মনোলোভা নানান ডেস্টিনেশনের হদিশও এনে দেয় আপনাদের সামনে। তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ট্রাভেল উইথ নীলাঞ্জনকে, আর সাথে বেল বোতামটা চেপে রাখলে পরের পর্বগুলো নোটিফিকেশন মিস হবে না। আজ তাহলে এটুকুই থাক, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।